হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর গত শনিবার ছিল উল্টো রথের মেলা, তো সেই উল্টো রথে গেছিলাম। কোথায় গেছিলাম, কি কিনলাম, এই সবটা নিয়ে থাকছে আজকে ব্লগটা। চলো ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ, এখানে আমার কাজ এখন বেড কভার চেঞ্জ করা। আর একটুখানি বেশিরভাগ দিন এখন তো বেড কভার চেঞ্জ করতে হয়, কারণ ছোট বাচ্চা মাঝে মাঝে টয়লেট করেই ফেলে। তো সেই জন্য আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন, মিনিমাম 1 দিন আমি চেঞ্জ করি। প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করার চেষ্টা করি। তো যদিও সেই সপ্তাহের মধ্যে 3 থেকে 4 বার আমার চেঞ্জ হয়ে যায়, তাও যে সপ্তাহে একদম চেঞ্জ হয় না, মানে সপ্তাহে একদম মানে একবার চেঞ্জ করি, এরকম আর কি। তো মাঝখানে চেঞ্জ হয়ে যায় এই কারণে, কখনো বাবু পটি করে ফেলছে, কখনো বাবু একটু দুধ তুলে ফেলছে। তো সেই জন্য সেই সময় তোমাকে তুলে ফেলতেই হয়। আসলে মানে বিছানা পরিষ্কার করা তো আর মুখের কথা না। বিছানা পরিষ্কার করার সাথে সাথে বালিশের কভার চেঞ্জ করা, অনেক কিছু ঝামেলা থাকে। আর সত্যি বলতে সেগুলো কাচাকুচি করাও তো একটা কষ্টের। তো সেই জন্য আর কি সপ্তাহে 1 দিন চেষ্টা করলেও আমার হয়ে ওঠে না, 3-4 বার হয়ে যায়। তো এখন সকালবেলা আমি এই বিছানা কভারটা চেঞ্জ করে নিলাম। আর এই কদিন বৃষ্টিতে নিম্নচাপ হয়েছে, এত চারিদিকটা অন্ধকার অন্ধকার কি বলবো। আর আমার ঘরের টিভিটা একদম না চালিয়ে চালিয়ে আজকে ভেবেছি যে একটু টিভিটা চালাই। ওদিকে আবার কেবিলের যে কানেকশানটা সেটা কিন্তু আর নেই, স্বাভাবিক, অনেক দিন টিভি চালানো হয়নি। আর এখন তো কেবিলের এরকম ব্যবস্থা নয় যে কানেকশান থাকবে, এখন তো ওই টপ আপ, তো সেই জন্য টপ আপটাও শেষ হয়ে গেছে। সেই জন্য আর বলি দরকার নেই, সেই টিভি চালানো হয় না। বাবুর জন্য আমরা টিভি প্রায়, বাবুর যে বয়স আর কি, তো সেই এতদিনই আমরা টিভিটা চালাইনি। আমার বাবুর এখন 8 মাস বয়স, এই 8 মাস কিন্তু আমরা টিভি চালাইনি। আর যতদিন না ও একটু বড় হচ্ছে টিভিটা চালাবোই না। ইভেন বাইরেও যে টিভিটা আছে, বাবা মায়ের যে টিভিটা, সেটাও কিন্তু খুব বেশি চালানো হয় না, তবে ওরা মাঝে মাঝে টিভি চালায়, দেখে। আমাদের টিভিটা একদমই চলে না। তো ওই জন্য না চালালে আবার একটু সমস্যা হতে পারে। ওই জন্য ও একটু বাইরে ছিল, সেই টাইমেই আর কি টিভিটা চালিয়ে একটু ইউটিউব থেকে কানেক্ট করে আর একটু গান ছেড়েছিলাম। আর মাঝে মাঝে এরকম গান ছেড়ে টিভির ওপরে কোনো একটা কাপড় দিয়ে দিই, যাতে একদম টিভি না দেখতে পাওয়া যায়, টিভি স্ক্রিনটা না দেখতে পাওয়া যায় আর কি। সেই জন্য এদিকে আজকে আমি কিন্তু বাবুকে ডিম দিয়েছি। আর আমার বাবু কিন্তু এখন রোজ ডিম খায়। 6 মাসের পর থেকে তো ডিম ঠিক খুব একটা হাফ খেত, এখন মোটামুটি একটা ফুল বা পুরোটাই ডিম দিই, তবে যে কুসুমটা অর্ধেক বা অর্ধেকের অর্ধেক এরকম দিই। তো এইভাবে আমি খাওয়াই। আর আমি ওকে কিন্তু এখন মাছও খাওয়াই, 8 মাসের পর থেকে ওকে মাছ শুরু করেছি। তো সেটাও কি কি দিয়ে কেমন করে খাওয়াই, সেই সবটা নিয়ে কিন্তু আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই দেখো। আর নেক্সট ব্লগে হোক বা কোনো তারপরে একটা ব্লগে আমি কিভাবে ওকে মাছ খাওয়াই বা কী মাছ খাওয়াই, সেই সবটা নিয়ে তোমাদের সঙ্গে একটা ব্লগ বানাবো। তো তোমরা দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে, তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো, আজকে সন্ধেবেলা আবার ওর বাবা বলল চলো উল্টো রথ থেকে ঘুরে আসি। সেদিন তো গেছিলাম আর কি। আর আমরা সুরতে গেছিলাম, আমি, আমার শাশুড়ি আর আমার বাবুকে নিয়ে। ওর বাবা বাড়িতে ছিল না, আর শনিবার বুঝতে পারছো তাড়াতাড়ি চলে এসছে, সেই জন্যই আর কি যাওয়া। উল্টো রথ তো ছিল শনিবার, আর সুরত তো ছিল মেবি বুধবার, তো বুধবার না মঙ্গলবার এরকম ছিল। তো ওই জন্য হ্যাঁ বুধবারই ছিল, তো ওই জন্য আর যাওয়া হয়নি। ওকে নিয়ে আমি আমার শাশুড়ি দুজনে গেছিলাম। এই আমাদের এখানে আবার 3টে রথ হয়, একটা রথে মেলা বসে না, কিন্তু 2টো রথে মেলা বসে। তো যে রথটা একদম বাড়ির কাছে মেলা বসে, সেই মেলায় গেছিলাম। আর যেটা ওই 5 মিনিট দূরে, খুব বেশি দূরে না, 5 মিনিট কি 7 মিনিট দূরে হবে, তো সেই মেলাতে ওর বাবা বললো ঠিক আছে, আগে তো এই মেলাতে গেছিলে, আজকে চলো ওই মেলা থেকে ঘুরে আসি। আর সেই আমরা একটুখানি ওর বাবা বাড়িতে থাকলে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যায়। আর বৈকালবেলাকে তো তোমরা জানোই, বাবু বৈকালবেলা ঠিক ঘুরতে যাবে। আর এই যে মেলাটা, এটা হচ্ছে ওই রথতলা বলে, এটা গড়িয়ার রথতলা, সেখানে। তো এই মেলাতে এত গাছ বসে, আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ভিডিও করে এই কারণে, আমি কিন্তু পুরো মানে 10 থেকে 12 মিনিট হেঁটে গেছি। এই রাস্তাটা পুরোটাই কিন্তু এই
মানে গাছ আর কি, শুধু গাছ পাওয়া যায়। তো এখানে এত গাছ, আর খুব স্পিডে দিয়েছি তোমার যাতে মানে তোমরা বোরিং যাতে না হয় সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো গাছটাতে পুরো, আর এত কম দামে ফুল গাছ পাওয়া যায় না, কি বলবো, 20 টাকা দামের এক একটা জুঁই ফুল গাছ, বেল ফুল গাছ এরকম, বা জবা ফুল গাছ 20 টাকা দামের, 30 টাকা দামের। এখন কি হয় বলো তো, সেই একটা গাছ কিন্তু তুমি অন্য অকেশানে কিনতে গেলে, অন্য সময় কিনতে গেলে এই গাছগুলোর দাম 150 টাকা, 100 টাকা, 100 টাকার কমে তো হবেই না, এরকম দামি গাছ। আর এই মানে রথের সময় এখানে এত কম দামে গাছ বিক্রি হয়, আর সেই রকম মানুষ গাছও কেনে। ভীষণ পছন্দের। আমি তো অনেক গাছ কিনতাম আগে, কিন্তু এখন সত্যি বলতে আমার বাবুটা হওয়ার পরে আমার আর গাছ কেনার সেই টেন্ডেন্সিটা নেই, কারণ গাছও ঠিক সন্তানের মতো, তাকেও কিন্তু সেইভাবেই যত্ন করতে হয়। যত্ন না করলে কেউই থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমার মায়ের জন্য আমার মাকে বলেছিলাম, মায়ের কাছে 2টো গাছ দিয়ে এসেছি, আর বাবা কিছু গাছ কিনেছে, তো সেই গাছগুলো মা বাবা এখন ট্রিটমেন্ট করতে পারে ভালো। আর সত্যি বলতে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মায়ের গাছের ন্যাক বা পশু পাখির ন্যাক নেই, উনি একদম এসব পছন্দ করে না। আর আমি হচ্ছে একটু পছন্দ করি, একটু পশু পাখি থাকবে বাড়িতে, একটু গাছপালা থাকবে, কিন্তু আমার সময় নেই, বুঝতে পেরেছো? তো সেই জন্য আর কেনা হয়নি। তো আমরা গিয়ে কয়েকটা জিনিস, ওই একদম ছোট্ট ছোট্ট যে নিমকিগুলো পাওয়া যায়, সেই নিমকিগুলো কিন্তু আগে ছোটোবেলায় খুব খেতাম, এখন তো আর পাওয়া যায় না। তো সেই জন্য ওখানে গিয়ে দেখি পাওয়া গেছে, সেই কিছুটা কিনলাম। আর তার সাথে ওই গুড়ের যে কটকটিগুলো, তো সেই কটকটি কেনা হয়েছে কিছুটা। আমার ওই গুড়ের কটকটি, চিনি কটকটির থেকে গুড়ের কটকটিটা খেতে খুব ভালো লাগে, তো সেটাই খেয়েছি। আর এখানে অনেক কিছু খেলনার দোকানে বসেছিল। এখন ভাবছিলাম যে, আর ওর বাবা বলছিল অনেক কিছু কেনার জন্য, বলছে না এবছর তুমি চেপে যাও, যেখানে যাবে তুমি চুপচাপ থেকে যাবে, পরের বছর হলে ও যেখানে সেখানে থেকে কারোর দোকান থেকে টুক করে একটা কিছু কেড়ে নিয়ে চলে আসবে, তাকে আবার টাকা দিতে দিতে মানে যেতে হবে আর কি। এটাই স্বাভাবিক, সব বাচ্চারাই করে, সেটাই ও করবে। দরকার নেই, এবছরটা যখন রিল্যাক্স পাচ্ছ চুপচাপ চলে যাও। তো ওই জন্য এবছরটা ওর জন্য কিছু কেনা হয়নি। আর এখানে এসে আবার মনে হচ্ছিলো একটুখানি কোথাও এলে না, মানে বিশেষত মেলায় এলে একটু ফুচকা, ঘুগনি, আলুর কাবলি এইসব খেতে কিন্তু ভীষণ মন চায়, কিছু কিনতে মন চায়। যদিও মেলাতে সব কিছুর দাম বেশি হয়, তবুও কিন্তু মনটা তো চাই। সেই জন্য আমি আবার ঘুগনিটা খাওয়া ইচ্ছা ছিল, কিন্তু ঘুগনি খাওয়া হয়নি। ওর সাথেও বললো যে আমাদের এখানে ওর পাশে আর কি, ওদের স্কুলে, নাকতলা স্কুলে আর কি, ওর মানে একটা কাকু খুব ভালো আলুর দম বানাতো। তো সেখানে বললো চলো ওই আলুর দমটা খাবে তুমি, একটা সুন্দর আলুর দম আছে, আমরা ছোটোবেলায় খুব খেতাম, খুব ভালো লাগবে, টেস্টি, তুই চলো সেটাই খাওয়াই। তো সেটা খাওয়ালো। আর তার সাথে যে আংটিটা দেখালাম, ওই আংটিটা কিনেছি। আংটিটা 20 টাকা নিয়েছি। কি কিউট আংটি, মানে কি সুন্দর আংটিটা, খুব সুন্দর। আমি দোকানটায় দেখছিলাম, তো কাকুটাই বের করে দিল এত সুন্দর আংটিটা। তারপর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, কাছাকাছি মেলা হলে কতক্ষণই বা থাকবো। এদিকে রাত্রেবেলা আবার আমার শ্বশুরমশাই অনেকগুলো ঢ্যাঁড়স নিয়ে এসছে, যেহেতু এই সময় ঢ্যাঁড়স খুব পাওয়া যায়। এবার পরপর 3-4 দিন এরকম ঢ্যাঁড়স নিয়ে এসছে। এবার ঢ্যাঁড়সগুলো সব তো নষ্ট হয়ে যাচ্ছে। তখন শাশুড়িমা বললো ঢ্যাঁড়সগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, একটা কাগজ নষ্ট হয়েই গেছে। তো দুজনে একটু মনোমালিন্য আর কি, ক্ষুণ্ণ হয়েছে শাশুড়িমা। তো আমি বললাম ঠিক আছে চলো, রাগারাগি করে কোনো লাভ নেই, আমি এর ব্যবস্থা করে দিচ্ছি বলে আমি ওই করেছি কি, যে ঢ্যাঁড়সগুলো ছিল সেই ঢ্যাঁড়সগুলো ভালো করে মাঝখান থেকে কেটে, আর তার দানাগুলো ফেলে দিয়ে, একটু বেসন, একটু সামান্য কর্নফ্লাওয়ার, আর লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, যেটা একসঙ্গে আমাদের মেশানো থাকে, বাড়িতে তৈরি করে, সেটাই দিয়েছি। আর একটু নুন দিয়ে আর একটু খানিকক্ষণ রেখে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। একটু মানে খুব বেশি ফ্রাই করবে না, জানো তো, আমি প্রথমবার, তোমরা রেসিপিটা দেখো, ভীষণ ভালো টেস্টি হয় কিন্তু, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এর ওপরে একটু আমি চাট মশলা দিয়েছিলাম, আর একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি। বিট লবণ না দিলেও হবে, চাট মশলা থাকলে এনাফ। তোমরা যখন করবেন, আমি প্রথমবার কি করেছিলাম বলো তো, একটুখানি ওই প্রথমবার হয়েছিল কি, আমার যে খাবারটা একটু বেশি ক্রিস্পি করে ফেলেছিলাম, আর ঢ্যাঁড়স তো একটু তিতো লাগছিলো। সেকেন্ডবার যখন ভেজেছিলাম তখন কিন্তু অতটা ক্রিস্পি হয়নি, একটু নরম নরম রেখেছিলাম, আর ভীষণ ভালো খেতে লাগছিলো সেকেন্ডবার। তো ওই জন্য একটু নরম নরম রেখে দেবে, একেবারে খুব ফ্রাই করবে না, তাহলে ভালো লাগবে না ঢ্যাঁড়সটা। আমি প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালোই হয়েছে। তারপর এদিকে আমার শাশুড়িকে দিলাম, শাশুড়ি শ্বশুর খেলো, খাওয়ার পরে আমার বরের জন্য এই যে নিয়ে যাচ্ছি।
তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর উল্টো রথ সুরাতে মানে সবাই কোথায় ঘুরতে গেছো, তোমাদের ওখানে কি কি মেলা বসেছে, কী কী খেয়েছো, সব কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।